এর মহানামে ধন্যবাদ দিই যে সুন্দর একটি দিন তিনি আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর আজকের দিনে প্রভু আমাদের যে শিক্ষাটি আমাদের দিতে চান সেটি হলো সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্য। পিতামাতার কি কর্তব্য রয়েছে সন্তানদের প্রতি, আর সেই বিষয় শিক্ষা প্রভু আজ আমাদের দিতে চান। যে পাঠ আমি বেছে নিয়েছি সেটা হলো ইফিসীয় তার 6 অধ্যায় 4 পদ। ইফিসীয় 6 অধ্যায় 4 পদ। আসুন বাক্যে যাওয়ার আগে চোখ বন্ধ করি, যে যেখানে রয়েছি প্রার্থনা করি। আমাদের যা কিছু মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আমরা প্রভুর চরণতলে সমর্পণ করি। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকের দিন তুমি দেখতে দিলে, আজকের দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা করো, যেন প্রভু গো আমরা পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে পারি। আমরা যেন সুন্দর খাদ্য পাই, সুন্দর বস্ত্র পাই, সুন্দর বাসস্থান পাই, সুন্দর প্রভু গো জীবাণুমুক্ত সমাজ পরিবেশ আমরা পাই, সেই প্রার্থনা তোমার কাছে করি। এই সময় বিশেষ করে প্রভু গো আমাদের পিতা মাতাদের জন্য প্রার্থনা করি। সন্তানদের প্রতি তাদের যে কর্তব্য প্রভু গো, যেন সেই কর্তব্য আমরা পালন করতে পারি এবং সুন্দরভাবে আমাদের সন্তানদের আমরা লালন পালন করতে পারি, তাদেরকে ধর্ম শিক্ষা দিতে পারি, বিপদ থেকে সুন্দর পথে আমরা নিয়ে আসতে পারি, মন্দ সঙ্গ ত্যাগ করে ভালো সঙ্গে আসতে আমরা সাহায্য করতে পারি। প্রভু গো তাদের যেন আমরা চেতনা প্রদান করতে পারি এবং মানুষের মতো মানুষ করে তুলতে পারি, সেই শক্তি তুমি আমাদের পিতামাতাদের তুমি প্রদান করো। সেই সঙ্গে সন্তানদেরকেও আশীর্বাদ করো, যেন আমরাও পিতামাতার প্রতি আমাদের যে কর্তব্য পালন করতে পারি এবং তাদের কথা আমরা শুনতে পারি। কারণ ঈশ্বর সদাপ্রভু বলেছেন যেন গুরুজনদের শ্রদ্ধা এবং পিতামাতাদের প্রতি কর্তব্য এবং তাদের কথা যেন আমরা মান্য করে চলতে পারি। প্রভু যিশু, যতজন এই বাক্য আমরা শ্রবণ করছি আমাদেরকে আশীর্বাদ দাও। যখন তোমার সেই বাণী আমরা শ্রবণ করি যেন অন্তঃকরণ থেকে আমরা উপলব্ধি করতে পারি এবং সেই মতোভাবে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি এবং আমাদের সন্তানদেরকে তোমার গৌরবের জন্য এবং পৃথিবীতে আমাদেরও শান্তিতে বাঁচার জন্য যেন তাদেরকে চেতনা প্রদান করে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। প্রভু যিশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। আজকের প্রচার্য বিষয় আরেকবার বলি, যদিও উপরে লেখা রয়েছে সন্তানদের প্রতি পিতামাতার কর্তব্য। অনেক সময় আমরা ভুলে যাই যে সন্তানদের শুধুমাত্র জন্ম প্রদান করলাম আর আমাদের কর্তব্য পালন হয়ে গেল, তা নয়। বাবা মায়েদের প্রতি যেটা বিষয় রয়েছে, আমরা সন্তানদের প্রতি কর্তব্য কোনো দিনই শেষ করতে পারবো না। পিতামাতা গর্ভে যখন সন্তানদের ধারণ করেন, তাদের সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ স্বরূপ ঈশ্বর সন্তান দেন। মাতৃগর্ভ থেকে সেই দায়িত্ব পালন হতে শুরু করে। মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখন পিতামাতার কর্তব্য সন্তান যেন মাতৃগর্ভে সুন্দর থাকে, সুন্দরভাবে বৃদ্ধি পায়। আর তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয় সেই সময় থেকে সন্তানের মৃত্যু পর্যন্ত যতদিন পিতামাতা বেঁচে থাকবেন ততদিন সন্তানদের প্রতি কর্তব্য তাদের থেকেই যায়। সন্তানদের প্রতি কর্তব্য পিতামাতা বলতে পারবেন না যে আমাদের কর্তব্য আজকে শেষ হয়ে গেল। হ্যাঁ, এটা বলা যায় যে সন্তান সন্ততি যখন নিজের পায়ে দাঁড়াবে, তারা যখন নিজের হাতে আয় করবে, তারা পিতামাতার চোখের সামনে শান্তিতে জীবনযাপন করবে, ভালো জীবনযাপন করবে, ভালো মানুষের মতো মানুষ হবে, তারা প্রতিষ্ঠিত হবে, সুখে শান্তিতে থাকবে, সুন্দর মানুষ হবে, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, তখন হতে পারে তাদের কর্তব্য শেষ হয়। কিন্তু আদতে পিতামাতার কর্তব্য কোনোদিন শেষ হয় না, কারণ তাদের যে আশীর্বাদ, তাদের যে পরিচালনা, এটা সন্তানদেরকে জীবন পথে সুন্দরভাবে চালনা করে। তাই যে পদ আমি বেছে নিয়েছি এই পদটি আমি পাঠ করতে চাই। পদটি পাঠ করলে আমরা বুঝতে পারবো যে পিতামাতাদের কি কর্তব্য রয়েছে সন্তানদের প্রতি। ইফিসীয় তার 6 অধ্যায় 4 পদ। আর সেখানে লেখা রয়েছে আর পিতারা, এখানে লেখা রয়েছে শুধু পিতারা, কিন্তু পিতামাতা উভয়কেই আমরা বলি। আর পিতারা, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। আরেকবার বলি, আর পিতারা, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। সন্তান জন্ম দিলেই সে মানুষ হয়ে যায় না। সন্তান জন্ম দিলে সে হয়তো বড় হয়, বৃদ্ধি পায়,
কিন্তু মানুষ তখনই হবে যখন পিতামাতা কর্তব্য পালন করবেন, প্রভুর শাসনে তাদের ভালো শিক্ষা প্রদান করবেন, চেতনা প্রদান করবেন এবং সুন্দরভাবে তাদেরকে লালন পালন করবেন, বড় হতে সাহায্য করবেন, ধর্মীয় অনুশাসনের মধ্যে নিয়ে গিয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপনের মধ্য থেকে, ধর্মপথে চালনার মধ্য থেকে তাদেরকে মানুষ করে তুলবে। আর এখানে এটাই লেখা রয়েছে যেন প্রভুর শাসনে ও চেতনা প্রদানে যেন আমরা সন্তানদেরকে মানুষ করে তুলতে পারি। প্রথম বিষয় হলো সন্তানদেরকে যেন আমরা ক্রুদ্ধ না করি। ক্রুদ্ধ মানে রাগিয়ে তাদেরকে না দেওয়া। অনেক সময় আমরা আমাদের সন্তানদের যে ভিশন রয়েছে, যে ফিউচার প্ল্যান রয়েছে, আমরা সেটা উপলব্ধি করতে পারি না। হয়তো আমাদের ছেলেমেয়েরা ভাবছে যে আমরা এই রাস্তায় চলবো, এই ধরনের পড়াশোনা করব, বড় হলে এটা করব। আমরা কি করি, পিতামাতারা ওপরই তাদের উপরে চাপিয়ে দিই, একটা বার্ডেন স্বরূপ হয়ে যায় তাদের উপরে। তারা একটা চিন্তা ভাবনা করছে, হয়তো কোনো মেয়ের জীবন দেখি, একটা বালিকা, সে হয়তো ছোট থেকে একটা স্বপ্ন দেখছে আমি বড় হলে নার্স হব। এবার সেইটাই চিন্তা ভাবনা করে সেই রাস্তায় সে চলছে। তার মাইন্ড প্রিপারেশন করছে যে আমি এই সময় থেকে আমাকে এই রাস্তায় ধীরে ধীরে বৃদ্ধি করব, জ্ঞানের আলো নিয়ে আসব, আমি নার্সিং ট্রেনিং নিয়ে নার্স হব, বড় নার্স হব এবং সেবায় আমি ব্রতী হব। কিন্তু দেখা যায় যে পিতামাতাদের একটা বোঝা তাদের উপরে হয়ে যায়। হয়তো তাদের চিন্তা হলো তাদের কন্যা হয়তো অনেক বড় মাপের হয়তো টিচার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে, বড় হয়তো সায়েন্টিস্ট হবে, বড় ব্যবসায়ী হবে। এটা তাদের উপরে আমরা অনেক সময় চাপিয়ে দিই। কিন্তু বাবা মাকে বলবো যেন আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা ছোট থেকে আমাদের দৃষ্টিতে রাখি, আর তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের ইচ্ছাটা কি, তারা কোন রাস্তায় যেতে চায়, তারা কোন ধরনের জীবন যাপন তারা গ্রহণ করতে চায়। অবশ্যই আমাদের দেখতে হবে যে তারা যখন তাদের রাস্তাতে চলছে, আমরা হয়তো ছেড়ে দিচ্ছি, কিন্তু আমাদের দৃষ্টিতে রাখার প্রয়োজন রয়েছে। অনেক সময় আমাদের সন্তানেরা ভালো রাস্তায় চলে, কিন্তু মাঝখানে সঙ্গ দোষে তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তারা যে রাস্তায় চলে রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটাও আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। অনেক সময় আমাদের সন্তানদের ভালো বন্ধুদের সঙ্গে সন্তানেরা মিশতে চায়, ভালো বন্ধুদের সঙ্গে হয়তো আমাদের পুত্রকন্যারা জানে বা বোঝে যে আমাদের স্কুলের বা আমাদের ক্লাসের যে ভালো ছাত্রছাত্রী রয়েছে, তাদের সঙ্গে থাকলে আমরা হয়তো কোনো ভালো বই, ভালো পড়া, ভালো সাজেশন তাদের কাছ থেকে পাবো। অনেক সময় কি করি, আমরা আমাদের সন্তানদেরকে বাড়িতে জেলখানার মতো আটকে রেখে দিই। কিন্তু বাবা মাকে বলবো এটা আমাদের উচিত নয়। কারণ যখন আমাদের ছেলে মেয়েদের আমরা ঘরের মধ্যে রাখবো, আমাদের প্রবাদে বলে ঘর কোনা, যখন আমরা ঘরের মধ্যে সন্তানদেরকে আটকে রাখবো, বন্ধুদের সঙ্গে অবশ্য ভালো বন্ধু হতে হবে, ভালো বন্ধুদের সঙ্গে মিশতে দেব না, তখন দেখা যাবে যে তারা বড্ড বেশি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তাদের মধ্যে একটা রাগ জন্মাবে, ক্রোধ জন্মাবে, তাদের মধ্যে একাকিত্ব বোধ জন্মাবে, তাদের মেন্টালিটির বিকাশ কিন্তু সম্ভব নয়। আর সেই জন্য খোলা আবহাওয়ায় আমাদের সন্তানদেরকে বৃদ্ধি পেতে সহযোগিতা করতে হবে। অবশ্যই তারা যে ভালো বন্ধু তারা ভাবছে, সেই ভালো বন্ধুদের আপনাদেরও দেখতে হবে। যদি মনে হয় আপনার ছেলেমেয়েরা যে বন্ধুদের সঙ্গে মিশতে চাইছে, তাদের সঙ্গে চলতে চাইছে, তাদের সঙ্গে বসতে চাইছে, তাদের সঙ্গে সময় ব্যয় করতে চাইছে, তাদেরকে দেখবেন তারা আদতে ভালো বন্ধু কিনা। যদি ভালো বন্ধু হয় আপনি অবশ্যই তাকে ছাড়বেন, কিন্তু টাইম লিমিট এই নয় যে সকালে বার হয়ে গেল রাত্রিবেলায় ফিরছে, তা নয়। কারণ অনেক সময় এরকম হয় যে মাইন্ড অনেক সময় মাঝপথে পরিবর্তন হয়ে যায়। সেই জন্য যাদের সঙ্গে মিশছে তাদেরকেও আমাদের পরীক্ষা করার প্রয়োজন রয়েছে, যেন আমাদের সন্তান সন্ততি আমাদের উপরে রেগে না যায়, ক্রুদ্ধ হয়ে না যায় যে আমার পিতামাতা আমাদেরকে ভালো রাস্তায় চলতে দিচ্ছে না, আমাদের পিতামাতা আমাদের ভালো চায় না। আপনার প্রতি, আমার প্রতি, আমি যেটা বলতে চাইছি, পিতামাতার প্রতি যেন অশ্রদ্ধা, বিতৃষ্ণা বা ঘৃণা জন্ম না নেয় সন্তানদের মনে। আমাদের বুঝতে হবে সন্তানদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করতে হবে। যেসব পরিবারে আমরা পিতামাতারা সন্তান সন্ততির সঙ্গে বন্ধুর মতো থাকি, দেখবেন তারা জ্ঞানের বিকাশ ঘটে তাদের জীবনে এবং তারা অনেক বড় হতে পারে। তাদের মনের সমস্ত চিন্তা ভাবনা, স্বপ্ন যা কিছু রয়েছে আপনার সঙ্গে শেয়ার করতে পারবে। তাই পিতামাতা
পিতামাতার প্রথম কর্তব্য হলো সন্তান সন্ততিদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা, বন্ধুর মতো তাদের সঙ্গে ব্যবহার করা। আর যখনই বন্ধুর মতো পিতামাতারা সন্তানদের সঙ্গে থাকবেন, আর দেখা যাবে সন্তানদের মনের সমস্ত, হয়তো কোনো কষ্ট পেয়েছে বাইরে, বা কোনো স্কুলে কেউ তাকে আঘাত দিয়েছে, পাড়ায় কেউ তাকে কিছু বলেছে, আপনাকে ভয় না করে আপনাকে সে বলতে পারবে, আপনি হয়তো সেই সমস্যার সমাধান করতে পারবেন, আপনার সন্তানের পাশে আপনি দাঁড়াতে পারবেন। আর যদি আপনাকে সন্তান ঘৃণা করতে শুরু করে, আপনাকে আপনার সন্তান ভালো না বাসে, আপনাকে অনুসরণ না করে, আপনার উপরে রেগে যায়, তাহলে কিন্তু সন্তান সন্ততি বাইরের কোনো বিষয় আমাদের সঙ্গে আলোচনা করবে না, আমাদের সঙ্গে শেয়ার করবে না। আর তার মনের মধ্যে সেই চিন্তা থেকে যাবে, এবং সেই চিন্তার মধ্যে থেকে থেকে সে হয়তো একটা মানসিক রোগী হয়ে যাবে, মানসিক পেশেন্টে সে পরিণত হবে। সেখান থেকে বার করা আমাদের পিতামাতার প্রতি কিন্তু অনেক কষ্টকর বিষয় হয়ে যাবে। সেই জন্য পিতামাতাদের কর্তব্য হলো সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা, এবং তাদেরকে রাগিয়ে না দেওয়া, তাদেরকে ভালোবাসা, তাদেরকে ভালোবাসার শাসনের মধ্যে তাদেরকে বৃদ্ধি প্রদান করা। অনেক সময় আমাদের সন্তান সন্ততিরা সকালবেলায় বার হয়ে যায় টিউশন পড়ার নাম করে, প্রাইভেট পড়ার নাম করে তারা বার হয়ে যায়, আমরা পিতামাতা ছেড়ে দিই তাদেরকে, এবং আমরা একবারও চিন্তা করি না বা ফোনেও তাদের জিজ্ঞাসা করি না যে তোরা কোথায় আছিস। আর দেখা যায় তারা মন্দ বন্ধুদের সঙ্গে তারা অন্য কোনো জায়গায় গিয়েছে, বর্তমান দিনে কোনো নেশাভান করছে, মোবাইলে কোনো খারাপ ছবিতে তারা লিপ্ত হয়ে গিয়েছে, এবং তারা পড়াশোনার জায়গায় সেই লোভ লালসা কামনা বাসনার জিনিস দেখে তারা সময় ব্যয় করছে কোনো মাঠে গিয়ে, কোনো জঙ্গলের ধারে গিয়ে, কোনো রেস্টুরেন্টে গিয়ে, বা কোনো লং ড্রাইভে গিয়ে তারা এইগুলো করছে। আর তখন যখন বাড়ি আপনার সন্তানরা আসছে, আর আপনি বা আমরা তাদেরকে ভালোবাসছি, আদর যত্ন করছি, কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করছি না যে তোরা এতক্ষণ কোথায় ছিল। অনেক সময় হয়, আমি স্কুলের শিক্ষক, আর অনেক সময় বাবা মায়েরা যখন গার্জেন মিটিং হয় তখন বলে যে আমার সন্তানেরা পড়াশোনা করছে না। আমরা তখন প্রশ্ন করি যে আপনার সন্তান কি স্কুলে আসে? তারা বলে হ্যাঁ আসে। আর যখন ওই দৈনিক যে রোল কলের খাতা রেজিস্টার যখন আমরা বার করি, তখন দেখা যায় মাসের পর মাস তাদের সন্তানেরা স্কুলে আসছে না। তারা ক্লেম করে আমার ছেলে বাবার মেয়ে, আমার মেয়ে প্রতিদিন সকালে 9:30টায় স্কুলে আসে, বাড়ি থেকে বার হয়। কিন্তু বন্ধু, আমাদের সন্তান সন্ততি যখন বাড়ি থেকে বার হয়, আমাদের দেখার প্রয়োজন আছে। প্রতিদিন না পারি, আমরা সপ্তাহে হয়তো একটি দিন দুটি দিন আমরা স্কুলে যাই, প্রাইভেট যে টিচার রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করি যে আমাদের সন্তানেরা কি পড়তে আসে, স্কুলে আসে। যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখব যে আমাদের সন্তানেরা আমাদের একটু ভয় করছে, এবং তাদের মধ্যে চেতনা হচ্ছে যে স্কুলে না গেলে পিতামাতা স্কুলে যাবে, প্রাইভেটে না গেলে আমার বাবা মা প্রাইভেটে যাবে, আমাদেরকে হয়তো খারাপ ভাববে আমাদের টিচাররা বা স্কুলের বন্ধুরা। আর সেই জন্য আমাদের প্রয়োজন রয়েছে সন্তান সন্ততিদের দেখাশোনা করা। অনেক সময় বর্তমান যুগের কথা আমি বলছি, বর্তমান যুগে যখন ছেলেমেয়েরা বৃদ্ধি পাচ্ছে, যৌবন বয়সে যাচ্ছে না, তখনই তারা কিন্তু নেশা ধরে নিচ্ছে। আর এই নেশা যে সবসময় মদ গাঁজা বা ইত্যাদি খেয়ে নেশা, এটা নয়। অনেক সময় মন্দ যে বিষয় আমরা মোবাইলের মধ্যে থেকে, সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে আমরা দেখতে পাবো। বলবো না সোশ্যাল মিডিয়া খারাপ, সোশ্যাল মিডিয়া ভালো মন্দ উভয় রয়েছে। যদি আমি সোশ্যাল মিডিয়াকে ভালো মনে ব্যবহার করি, সেটা আমাকে বৃদ্ধি দেবে, এমনকি প্রতিষ্ঠার লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু যদি আমি সোশ্যাল মিডিয়াকে খারাপ মানসিকতায় ব্যবহার করি, খারাপ মানসিকতায় নিই, তাহলে এই সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ধ্বংসের গভীরে নিয়ে যাবে। তাই আমাদের সন্তান সন্ততির হাতে যখন আমরা মোবাইল তুলে দিই, আমাদের দেখা প্রয়োজন রয়েছে যে সন্তান সন্ততিরা মোবাইলটি কী কাজে ব্যবহার করছে। তারা বাড়িতে বসে যখন অনলাইন ক্লাস করছে এখনকার দিনে, আর তখন দেখতে হবে যে তারা আদেও অনলাইনে ক্লাস করছে না বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত রয়েছে। আমাদের দেখার প্রয়োজন রয়েছে। এই নয় আমি ছেড়ে দিলাম আর সে যা খুশি করুক, এটা চলছে তা নয়। সন্তান সন্ততিদের বন্ধুর মতো ভালোবেসে তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। সন্তান সন্ততি আমাদের বাগানে লাগানো একটি সুন্দর ফল গাছের মতো। আপনি বাগানে একটি গাছ যখন লাগাবেন, যদি সেটাকে আপনি লালন পালন না করেন, একটি গাছ আপনি লাগিয়েছেন,
একটি আম গাছ লাগিয়েছেন ধরা যাক, সেই আম গাছ যখন লাগাচ্ছেন, যখন সে বড় হচ্ছে আর ডালপালা বৃদ্ধি পাচ্ছে, ডালপালাকে ছেঁটে গাছটাকে বৃদ্ধি পেতে সহযোগিতা করতে হবে। আর যদি ডালপালা সাইডে প্রথমেই ছেড়ে যায়, বড় হতে থাকে, গাছ কিন্তু বৃদ্ধি পাবে না। গাছ বৃদ্ধি পাবে না, কারণ যে ডালপালা পাশে ছড়িয়ে গিয়েছে সেটা গাছকে চেপে রাখবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো, যখন গাছ লাগানো হয়েছে আশপাশে কিন্তু অনেক লতা গাছ সেখানে জন্ম নেয়, এবং লতা গাছ যদি আপনার আম গাছকে ধরে নেয়, আর অনেক বড় বড় লতা গাছ রয়েছে, আম গাছের সমস্ত পাতা কাণ্ডকে মুড়ে তাদের মধ্যে নিয়ে নেবে, তাদের মধ্যে জাপটে ধরে থাকবে এবং লতা পাতা বৃদ্ধি পাবে, কিন্তু গাছপালা বৃদ্ধি পাবে না। অনেক সময় পরগাছা বলি, পরগাছা, অনেক সময় অনেক পরগাছা অন্য গাছ আপনার গাছের উপরে জন্ম নিতে পারে। আর যখন আপনার গাছের উপরে অন্য গাছ, আপনার লাগানো গাছের উপরে অন্য গাছ জন্ম নেবে, তখন আপনার গাছের যে খাদ্য তৈরি হচ্ছে সে খাদ্য সে কিন্তু খাবে, আপনার গাছ কম খাদ্য পাবে, ফুল ফল আপনি পাবেন না, বৃদ্ধি পাবে না, সেটা আপনি যে মন করে লাগিয়েছিলেন সেটা আপনি পাবেন, এক কথায় আপনি ফল পাবেন না। আমাদের সন্তানদের যদি আমরা ফল গাছ ভাবি, যখন তাদের আমরা জন্ম দিয়েছি মানে আমরা লাগিয়েছি, এবার সেই সন্তানরা যখন বড় হচ্ছে, মানে যদি প্রথমে তাদের বন্ধু বান্ধব প্রচুর হয়ে যায়, অসৎ রাস্তায় চলতে তারা শেখে, তারা সকালবেলায় বার হয়ে যাচ্ছে, সন্ধেবেলায় ফিরছে, তারা দুপুরে হঠাৎ করে গাড়ি নিয়ে বার হয়ে যাচ্ছে, তারা সকালে ঘুম থেকে উঠছে 10টার সময়, মানে এইরকম যদি শাখা প্রশাখা প্রথম থেকে বৃদ্ধি পেতে থাকে, আর আপনি যদি না ছেঁটে দেন, তাহলে কিন্তু এই শাখা প্রশাখা আমাদের সন্তান সন্ততির রূপ যে গাছ, সেই গাছকে চেপে দেবে। অনেক সময় অনেক লতা পাতা চারিদিক থেকে ওঠে, মানে এটা অসৎ বন্ধু বান্ধব। যদি আপনি ভাবছেন যে আপনার সন্তানের বন্ধু বান্ধব ভালো নয়, আপনি পাড়া প্রতিবেশীর কাছে শুনছেন যে আপনার সন্তান হয়তো মদ্যপান করে, নেশা ভাঙ করে, আপনি হয়তো কিছুদিন দেখেছেনও যে আপনার সন্তান বাড়িতে ফিরছে, হয়তো তার মুখে গন্ধ রয়েছে সিগারেটের কি বিড়ির কা গাঁজার কি মদের গন্ধ রয়েছে, আপনি কিছু বললেন না, আপনি চেপে গেলেন। কিন্তু এটা যদি করতে থাকেন, তাহলে দেখা যাবে যে একদিন আমাদের ছেলেমেয়েরা বাড়িতেই মদের বোতল নিয়ে আসবে, বাড়িতেই নেশার আসর বসাবে অসৎ বন্ধুদের নিয়ে। এই যে অসৎ বন্ধুরা হচ্ছে ওই গাছের পাশে লতা পাতা বেড়ে ওঠা। আপনাকে এই লতা পাতা ছেঁটে দিতে হবে, আপনার গাছকে সুন্দর রাখার জন্য এই লতা পাতার সঙ্গে বিচ্ছিন্ন করতে হবে আপনার গাছকে, যেন আপনার গাছ যেন সুন্দরভাবে লালিত পালিত হতে পারে, গাছ বৃদ্ধি পেতে পারে, আপনার সন্তান বড় হতে পারে এবং যেন ফল প্রদান করতে পারে। আপনার সন্তানের ফল হলো মানুষের কাছে ভালো হয়ে ওঠা, আপনাদের প্রতি তার কর্তব্য পালন করা এবং তার মধ্যে একটা সুন্দর মানব চেতনা উদয় হওয়া, মানুষকে ভালোবাসা, মানুষকে শ্রদ্ধা করা, গুরুজনকে শ্রদ্ধা করা এবং ভালো কাজ করা, সৎ কথা বলা, ভালো মানুষ হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, তার মাধ্যমে অপর মানুষ যেন উপকৃত হয়। এটাই হলো সন্তানের যে ফল। এবং আপনারা যখন বৃদ্ধা হয়ে যাবেন, যেন তারা আপনাদেরকে দেখে, আমাদেরকে দেখে, এটা হলো সব থেকে বড় ফল সন্তানদের গাছের। তাই আমাদের সন্তানদেরকে লালন পালন করার দায়িত্ব আমাদের। তাদের শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলাম, বাবা মাকে বলবো তারা বড় হবে, কিন্তু মানুষ তখনই হবে আপনি যখন তাদেরকে পরিচালনা করবেন, বন্ধুর মতো আচরণ করবেন, তাদেরকে রাগিয়ে দেবেন না, তাদের ইচ্ছাটাকেও আপনি প্রাধান্য দেবেন এবং তাদেরকে ক্রুদ্ধ না করে প্রভুর শাসনে, ঈশ্বরের শাসন কি না, ধর্মপথে চালনা করা। আমাদের যে খ্রিস্টান ধর্মের যেটা আমরা অনুসরণ করি, বাচ্চাদেরকে ছোটোবেলায় সানডে স্কুলে পাঠাই, একটু বয়স হলে যুবক বয়সে তাদের ইউথ বা যুব সঙ্গে পাঠাই, আর তারপরে তাদেরকে লিডার্স বা উপাসনা পরিচালনার জন্য তাদেরকে ব্যবহার করা হয় এবং তারা মণ্ডলীর নেতা হয়ে ওঠে, মানে যখন তারা বৃদ্ধি পায় এবং মণ্ডলীকে চালনা করে। ছোটোবেলায় যদি আমাদের বাচ্চাদেরকে সানডে স্কুলে নিয়ে আসতে পারি, আমরা খ্রিস্টান ধর্মের মানুষ, আমি বলবো আমাদের যারা ছেলেমেয়ে রয়েছে বাচ্চাদেরকে সানডে স্কুলে পাঠান, যুবক যখন হয়েছে তাদেরকে যুব সংঘে পাঠান, ইউথে পাঠান, এবং যখন তারা বৃদ্ধি পেয়েছে তাদেরকে প্রচার শেখান। ন্যাচারালি যদি আমরা বাচ্চাদেরকে সানডে স্কুলে পাঠাই, সেখান থেকেই তারা বড় হতে শুরু করে, প্রচার শেখে, প্রার্থনা শেখে, লিডারশিপ কোয়ালিটি তাদের সেখান থেকে তৈরি হয়। আমি আজকে পুরোহিত এবং হাই স্কুল টিচার,
আমি কিন্তু এই জায়গায় এসেছি, আমি প্রচার করছি সকলের সামনে, আমি কিন্তু সানডে স্কুল থেকে এই জায়গায় আজকে পৌঁছেছি। সানডে স্কুল আমাকে লিডারশিপ শিখিয়েছে, যুব সংঘ লিডারশিপ কোয়ালিটি ইমপ্লিমেন্ট করতে শিখিয়েছে, এবং সেখান থেকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। ঈশ্বরের শাসনে আমার পিতামাতা আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, এবং অবশ্যই আমারও মানসিকতা সেইভাবে প্রস্তুত করতে হবে। আমি চাইছি ভালো, আমার সন্তান ভালো চাইছে না, সেই জায়গায় কিন্তু এক হবে না। তাদেরকে ছোট থেকে এক মানসিকতায় নিয়ে আসতে হবে, বন্ধুসুলভ আচরণ করে। আর সেই জন্য আমাদের বাচ্চাদেরকে অবশ্যই আমরা সানডে স্কুলে পাঠাবো, যুব সংঘে পাঠাবো, তাদের বাইবেল অধ্যয়ন করা শেখাবো, প্রভুর প্রশংসা করতে শেখাবো, সভা প্রার্থনায় আনতে শেখাবো। সকাল সন্ধ্যা আমরা তাদেরকে নিয়ে প্রার্থনা করব, তাদেরকে উপাসনায় নিয়ে অনেকে উপাসনায় যান বড়দিনে, গুড ফ্রাইডের সময় বা নতুন বছরে 3 দিন অকেশনাল খ্রিস্টান আমরা বলে থাকি, অকেশনে আমরা যাই, পার্বণে আমরা যাই, তারপরে আমরা ঈশ্বরের গৃহে যাই না। বন্ধু, একটা কয়লা যদি একা জ্বলতে চায় সে কিন্তু নিভে যাবে, আর যদি একটা কয়লা আঁচের মধ্যে জ্বলে সে নিভতে চাইলেও পাশের কয়লার মধ্যে যে আগুন রয়েছে সেই কয়লাটা জ্বলে থাকবে। আর উপাসনা হলো এমন একটা জায়গা যেখানে 100 জন বা একের অধিক মানুষ কয়লার মতো ঈশ্বরের পবিত্র আত্মার আগুনে জ্বলে, সেখানে প্রার্থনা করে, একত্রিতভাবে প্রভুর গৌরব করে। সেই যে আগুন, আর আপনি বাড়িতে বসে একা কয়লার মতো জ্বলছেন, আপনি নিভে যাবেন, আপনাকে জ্বালানোর মতো পাশে আগুন থাকবে না। আর সেই জন্য উপাসনা আমাদের যাওয়ার প্রয়োজন রয়েছে। 10-এর লাঠি 1-এর বোঝা, তাই 10 জন যখন এক জায়গায় থাকি, আর তখন সেই শক্তি একটা অন্য ধরনের কাজ করে। তাই উপাসনায় আমাদের সন্তানদের নিয়ে আসতে হবে। যারা আমরা অন্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, এক কথায় আমি কোনো ধর্ম বিশ্বাস করি না, কারণ ধর্ম হলো এটাই, সেটা হলো মানব ধর্ম, যেটা প্রতিটা ধর্মগ্রন্থ শিক্ষা দেয়। মানব ধর্ম যেটা মানুষকে ভালোবাসা, প্রভু যিশু মানব ধর্ম তিনি প্রচার করেছেন। একে অপরকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, গুরুজনদের শ্রদ্ধা করো, উলঙ্গকে বস্ত্র দাও, যারা ক্ষুধার্ত খাদ্য দাও, তৃষ্ণার্তকে জলপান করাও, অসহায়ের পাশে থাকো, অন্ধকে রাস্তা পার করে দাও, এবং যারা বিপথে চলেছে তাদের সুন্দর পথে নিয়ে এসো, গুরুজনদের শ্রদ্ধা করো, পিতামাতার প্রতি কর্তব্য পালন করো, পাড়া প্রতিবাসীদের সঙ্গে শান্তিতে বাস করে। এটা হলো সমাজ সেবামূলক কাজ, সমাজ সংস্কারমূলক কাজ, এটা হলো মানব ধর্ম। আর ঈশ্বর তিনি সৃষ্টি করেছিলেন মানুষ জাতি। আমরা বর্তমান দিনে বিভিন্ন ধর্মকে বিকৃত করে আমরা মানুষের কাছে প্রচার করি, কিন্তু বন্ধু আমি প্রচুর ধর্ম পড়েছি, কোনো ধর্ম কিন্তু মানুষকে বা প্রকৃতিকে ধ্বংস করতে শেখায় না। যদি আমরা আমাদের ভাষায় সেই ধর্মকে পড়তে পারি, তাহলে সেই ধর্মের মর্মার্থ আমরা বুঝতে পারব। অনেক সময় আমরা বিদেশি ভাষাতে আমাদের ধর্মকে পড়ি, যেটা আমরা আউড়ে যাই, মুখস্থ বলি, কিন্তু তার ইনার মিনিং আমরা বুঝতে পারি না বা আমাদের বোঝানো হয় না। তাই সকলকে বলবো, যে যার ধর্ম নিজের ভাষাতে আসুন আমরা পড়ি, তাহলে অরিজিনাল সেই ধর্ম আপনাকে কি শিক্ষা দেয় সেটা আমরা বুঝতে পারবো। সেই ধর্ম এই শিক্ষা দেবে যে আপনি মানুষ জাতি, ঈশ্বর নিরাকার আপনাকে সৃষ্টি করেছেন, এবং আপনার ধর্ম হলো মানব ধর্ম, মানুষকে ভালোবাসা, মানুষকে ধ্বংস করা, প্রকৃতিকে ধ্বংস করা, এটা ধর্মের কথা নয়। আমি আগে প্রতিটা প্রচারে বলি, ধর্ম হলো একটা ছাঁচ, সেই ধর্মের মধ্যে মানুষ আসলে মানুষ জাতি হবে, পূর্ণাঙ্গ মানুষ হবে, এবং সে মানব ধর্মে দীক্ষিত হবে। মানব ধর্ম হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে খুন করা, মানুষকে ধ্বংস করা, এটা নয়। সেই জন্য আমাদের সন্তান সন্ততিদের প্রভুর শাসনে নিয়ে আসতে হবে। পবিত্র বাইবেল তাদের শিক্ষা দিতে হয়। পবিত্র বাইবেল সভা প্রার্থনায় শিক্ষা দেওয়া হয়, উপাসনাতে শিক্ষা দেওয়া হয়, আপনি বাড়িতেও তাদেরকে দেন বাইবেল, তারা প্রথম থেকে বাইবেল পড়ুক। অনেক সময় আমরা দেখতে পাই একটা পিএইচডি ডিগ্রিধারী ছেলে মেয়েদের আমরা যখন বাইবেল দিই, তারা পড়তে গিয়ে তাদের বেঁধে যায়, পড়তে পারে না। অনেক সময় একজন ক্লাস 1-এ পড়ে, তারা বাইবেল গড়গড় করে পড়ে, কারণ হলো তাদের পরিবেশ তাদেরকে তৈরি করেছে, তাদের পিতামাতা ছোট থেকে বাইবেল পড়তে শিখিয়েছে, তাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছে। ওই জন্য আমি বলি যে পুঁথিগত বিদ্যা আমাদেরকে বৃদ্ধি করে, কিন্তু ধর্মবিদ্যা, প্রভুর যে বিদ্যা, যেটা মানব জাতির এবং মানব ধর্মের যে বিদ্যা, ধর্মীয় রাস্তা, সেটা আমাদেরকে মানুষ করে তোলে। আর পুঁথিগত বিদ্যা আমাদেরকে বড় করে, কিন্তু ধর্মবিদ্যা আমাদেরকে মানুষ করে তোলে। আমরা মানুষ জাতি, আমাদের মানব ধর্মে দীক্ষিত হওয়ার প্রয়োজন, এটা শেখায় আমাদের ধর্মগ্রন্থ। অবশ্যই সেটা আমাদের নিজের ভাষাতে, যেটা আমরা বুঝতে পারবো, সেই ভাষাতে আমাদেরকে হৃদয়ঙ্গম করার প্রয়োজন রয়েছে। কারণ প্রতিটা ধর্মের মূল কথা, আমাদের ঈশ্বর সৃষ্টি করেছেন
আমরা যেন তার প্রশংসা করি, মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবা করে, মানুষকে সাহায্য করি। এটাই হলো ধর্মের, প্রতিটা ধর্মের মূল কথা। আর যেগুলো আমরা বলি সেটা আমাদের আধিপত্য রাখার জন্য, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরি। আর সেই জন্য আমাদের সন্তান সন্ততিরা হচ্ছে আমাদের কাছে গাছ। ছোট থেকে আসুন, তাদের যে অবাঞ্ছিত ডালপালা আমরা ছেটে দিই, তাদের বদ বুদ্ধি, খারাপ বন্ধু, খারাপ রাস্তা, এগুলো আমরা কেটে দিয়ে, ছেটে দিয়ে তাদেরকে লালন পালন করি, ভালো সার দিই, মানে ভালো বুদ্ধি যোগায়, ভালো জ্ঞান যোগায়, ধর্মের সঙ্গে সম্পর্ক রাখি, উপাসনায় নিয়ে আসি, মানুষকে ভালোবাসতে শেখাই, মানব ধর্ম তাদেরকে শেখায়, তাদেরকে চেতনা দিই যে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। প্রভু যীশু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছিলেন, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলেন, যারা তৃষ্ণার্ত পানীয় দিয়েছিলেন, যারা সমাজ থেকে বিতাড়িত কুষ্ঠ রোগের জন্য বিভিন্ন কারণে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনেছিলেন। এবং তিনি আমাদের শিক্ষা দিয়েছেন প্রতিবাসীর সঙ্গে শান্তিতে থাকো, মানুষকে ভালোবাসো, মানুষকে হিংসা করো না, অপরকে ঘৃণা করো না, পিতামাতাকে অশ্রদ্ধা করো না, গুরুজনদের কথা অমান্য করো না। এই সমস্ত বিষয় প্রভু যীশু আমাদের শিক্ষা দিয়েছেন। তাই যেন এই সমস্ত ধর্ম শিক্ষা দিয়ে সানডে স্কুল, যুবসংঘ, লিডার্স, উপাসনা, সহপ্রার্থনা, ধর্মীয় গান, ধর্ম প্রচার, ধর্ম গ্রন্থ পড়াশোনা, এই সকলের মধ্যে যেন আমাদের সন্তানদেরকে রাখি, তারা সঠিক রাস্তায় পরিচালিত হবে এবং ঈশ্বরের আশীর্বাদে তারা বৃদ্ধি পাবে। আমার আপনার স্বপ্ন, পিতামাতার যে স্বপ্ন থাকে সন্তানদের প্রতি, সেই স্বপ্ন সার্থক হবে। তারপর লেখা রয়েছে, চেতনা প্রদানে তাহাদিওকে মানুষ করিয়া তোলো। চেতনা প্রদান করতে হবে যে মন্দ কাজ করলে পাপ, আর পাপের বেতন মৃত্যু। মৃত্যু মানে জীবনে মারা গেলাম তা নয়, দেহে মারা গেলাম তা নয়। পাপে যদি আমরা মন্দ পথে চলি, একটা সাধারণ উদাহরণ দিই। আমার ছেলে ধরা গেল মাধ্যমিক দেবে, তাকে আমি যদি প্রথম থেকে না বলি বাবা পড়াশোনা করো, তাহলে মাধ্যমিকে ভালো ফল পাবে, সে কিন্তু কথায় কান দিল না, পড়াশোনা করলো না। এবং সে পড়াশোনা করছে কিনা আমি দেখছি না, দেখা গেল সে আদতে কিছুই পড়লো না, পরীক্ষার হলে গেল, কিছু লিখতে পারলো না, সে ফেল করলো। এবং তখন তার চেতনা হবে ফেল করলে পরে। কিন্তু আগে আমাদের চেতনা দিতে হবে যে বাবু, যদি ঠিক মতো পড়াশোনা না করো, পরীক্ষায় ভালো ফল পাবে না। আর অবশ্যই পৃথিবীতে একটা জায়গা করে নিতে গেলে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন, এবং ঈশ্বরের আশীর্বাদ যখনই থাকবে তখন আমরা পুঁথিগত বিদ্যাতেও আমরা বিদ্বান হয়ে উঠব, আমরা প্রতিষ্ঠিত হব, চাকরি বাকরি করব, বড় ব্যবসা করব, আয় করব এবং নিজের পায়ে দাঁড়াবো। সবসময় সরকারি চাকরি করলেই নিজের পায়ে দাঁড়ানো তা নয়, কিন্তু একটা কিছু করে কিছু আর্নিং করতে হবে। নিজের পায়ে দাঁড়ানো মানে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের খাবার নিজে ব্যবস্থা করার ক্ষমতা অর্জন করা। এটা পিতামাতার কর্তব্য, সন্তানদের পাশে থেকে সেই জায়গায় নিয়ে আসা। অনেক সময় অনেক পিতামাতাকে মানে দেখা যায়, অবশ্যই আমিও বাবা, পিতামাতার প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং সম্মান জানিয়ে বলছি, অনেক সময় আমাদের কিছু কিছু স্বার্থের জন্য আমাদের সন্তানদেরকে আমরা কিন্তু পড়াশোনার রাস্তায় আমরা রাখি না। স্কুলে তাদের দিই না, পাছে আমাদের পয়সা খরচ হবে। স্কুলে দিই না, পাছে একটি সাইকেল কিনে দিতে হবে। স্কুলে দিই না কারণ প্রাইভেটে আমাদের টাকা দিয়ে। অনেক সময় আমাদের হয়তো সেই সামর্থ্য থাকে না বলে আমরা জোর করে সেটা করি, কিন্তু পিতামাতার কর্তব্য রয়েছে তাদেরকে পুঁথিগত বিদ্যাতেও শিক্ষিত করা। ধর্মীয় শিক্ষা যেমন প্রয়োজন, সেই রকম পুঁথিগত বিদ্যাও আমার সন্তানদের প্রয়োজন রয়েছে। কারণ সমাজে চলার জন্য যে জ্ঞানের প্রয়োজন সেটা পুঁথিগত বিদ্যা দেয়, এবং পুঁথিগত বিদ্যা যে বুদ্ধি দেয় সেটা জ্ঞানে রূপান্তরিত করার জন্য ধর্মীয় শিক্ষা প্রয়োজন রয়েছে। পুঁথিগত বিদ্যা এবং ধর্মীয় শিক্ষা উভয়ে আপনার সন্তানদেরকে বড় করে তুলবে, চেতনা প্রদান করবে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, নেশা করলে জীবন নষ্ট হয়ে যায়। আর তাদেরকে সেই শিক্ষা দিতে হবে, কারণ আমরা আমাদের নয়, ঈশ্বরের, প্রভু যিশুর, আমরা ঈশ্বরের মন্দির, পবিত্র আত্মার মন্দির। আমাদের এই দেহ আমাদের নয়। যদি আমাদের এই দেহ আমাদের হতো, আমাদের ঘর বাড়ি আসবাবপত্র আমাদের হতো, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দেহ নিয়েই আমরা ঈশ্বরের রাজ্যে চলে যেতে পারতাম। কিন্তু আমাদের সঙ্গে কিছু যায় না। মৃত্যু হলো মানে পৃথিবীর সব জিনিস পড়ে থাকলো, আমাদের সঙ্গে আমাদের কর্ম যাবে, যেটা আমরা করি সেই কাজ আমাদের সঙ্গে যাবে। যদি ভালো কাজ করি পৃথিবীতে শান্তি, মৃত্যুর পরে স্বর্গবাড়ির অধিকারী। যদি আমরা মন্দ কাজ করি পৃথিবীতে অশান্তি, গণ্ডগোলপূর্ণ জীবন এবং মৃত্যুর পরে নরকের যন্ত্রণা। তাই আমাদের সন্তানদেরকে এই ধর্মীয় চেতনা প্রদান করতে হবে, যেন আমরা সমাজে সন্তানদেরকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করতে পারি। ঈশ্বর ভয় তাদের জীবনে নিয়ে আসতে হবে, ঈশ্বরের আজ্ঞা পালন করার মতো দক্ষ তাদের করে তুলতে হবে।
অনেক সময় পিতামাতার জীবনযাত্রা দেখে সন্তানেরা শেখে। অবশ্যই সন্তানদের যখন আমরা সঠিক পথে নিয়ে আসবো চেতনা প্রদানে, তখন আমাদেরও চেতনা যুক্ত হওয়া প্রয়োজন রয়েছে, আমাদেরও সঠিক রাস্তায় থাকার প্রয়োজন রয়েছে। তাই পিতামাতাকে বলবো যেন আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠায়, যেন বিদ্যালয়ে পাঠায়, যেন ভালো বন্ধুদের সঙ্গে মিশতে শিখে তাদের শেখাতে পারি, ভালো ব্যবহার তাদের শেখাতে পারি, ধর্মীয় অনুশাসনের মধ্যে তাদের চালাতে পারি, ধর্ম শিক্ষা তাদের দিতে পারি, ধর্মকে ভালোবাসতে, ঈশ্বরকে ভালোবাসতে আমরা শেখাতে পারি, প্রভু যিশুর আজ্ঞা পথে চলতে যেন আমরা শেখাতে পারি। আর তাহলেই আমাদের সন্তান সন্ততি মানুষ হয়ে উঠবে, বড় হয়ে উঠবে এবং তাদের জীবনে আশীর্বাদ আসবে, অনুগ্রহ আসবে। আমরা বড্ড বেশি বর্তমানে ওই সোশ্যাল মিডিয়া মানে টিভি সিনেমার পর্দায় আমরা বাবা মা বেশি ব্যস্ত থাকি, ছেলেমেয়েরা অন্য ঘরে পড়ছে আর আমরা সিরিয়ালের দিকে আমরা সেখানে থাকি। তা আমার প্রশ্ন হলো যে যদি পৃথিবীতে ধরা যাক 1000টা সিরিয়াল রয়েছে, 1000টা সিরিয়ালের মধ্যে 999টা কিন্তু আমাদের অসৎ রাস্তা চেনায়, অসৎ বুদ্ধি দেয়, এবং আমরা শুনে যতটা না শিখি দেখে ততটা শিখি। আর সেই জন্য দেখবেন পাগলের মতো আমরা টিভির পর্দায় সময় হলেই আমাদের মন পাগলের মতো চঞ্চল হয়ে ওঠে, আমরা সেখানে চলে যাই, টিভির পর্দায় দিকে চোখ রেখে আমরা সেখানে বসে থাকি, যেখানে গ্লিসারিন চোখে দিয়ে তারা কান্নাকাটি করে, যেখানে তারা অভিনয় করে, টাকার জন্য অভিনয় করে, আর আমরা পাগলের মতো সেই অভিনয় দেখার জন্য আমরা পাগল হয়ে উঠি। সন্তানেরা পড়াশোনা করছে কিনা, তারা মোবাইলে কি করছে আমরা কিন্তু সেটা অনুসরণ করি না, আমরা দেখতে চাই না, কারণ আমাদের স্বার্থের কথা আমরা ভাবি। বন্ধু, আমাদের স্বার্থের কথা ভাবার প্রয়োজন নেই, কারণ সন্তান সন্ততি যদি বড় হতে পারে তারাই আমাদের স্বার্থের কথা চিন্তা করবে। তাই পিতামাতার কর্তব্য হলো সন্তানদের যেন অনুশাসনের মধ্যে রাখা, ধর্মীয় শিক্ষা প্রদান করা, স্কুলে ভর্তি করা, তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা, তাদের চেতনা প্রদান করা। কারণ আমাদের সন্তানরা যদি প্রথমেই মন্দ হাত ধরে ফেলে তাহলে তাদের জীবন শেষ হয়ে যাবে। যদি মন্দতায় একবার স্পর্শ করে ফেলে তারা কিন্তু ভালো রাস্তায় আসতে পারবে না। পবিত্র বাইবেলে দুটি পদ বলে আমি শেষ করতে চাই। আর এখানে লেখা রয়েছে 2 তিমথেয় 3:13 পদ, 2 তিমথেয় 3:13 পদে লেখা রয়েছে, কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর উত্তর কুপথে অগ্রসর হবে। যারা ভ্রান্ত পথে চলে, ভ্রান্ত শিক্ষা দেয়, এটা দিয়াবলের শিক্ষা, মন্দ টিচিং যে সিরিয়ালে যেটা থাকে। আর বলবো না কী ধরনের মন্দ চিন্তা, মন্দ শিক্ষা আমরা সকলে জানি। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গণ্ডগোল বর্তমানে চলছে সিরিয়ালের দৌলতে। সিরিয়াল আমাদেরকে শিক্ষা দেয়, আর এটা মানুষ নেয় বলেই সেই চরিত্রগুলো সেখানে দেওয়া হয়। মানুষ যদি ভালো চিন্তাভাবনা নিত হয়তো সেখানে সেগুলো দেওয়া হতো না। এবং এটাও সবথেকে বড় বিষয় যে ঈশ্বর যেমন সৃষ্টি করেন ভালো বিষয় তিনি দেন, আর দিয়াবল চেষ্টা করে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে মানুষকে ভ্রান্ত করা, মানুষকে ভুল পথে নিয়ে আসা। আর সেই জন্য ভালো মন্দ নিয়ে পৃথিবী, ভালো মন্দ নিয়ে জগৎ, আমাদের মন্দ বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করতে। একটি সিরিয়ালে, একটি সিনেমাতে অনেক ভালো বিষয় রয়েছে, আমরা ভালো বিষয়টা গ্রহণ করব, মন্দ বিষয়টা আমরা দূরে দেব। কিন্তু অবশ্যই সন্তানদের কাছ থেকে সময় চুরি না করে, সন্তানদের যেটুকু সময় দেওয়ার যেন আমরা তাদের দিতে পারি, তারা পড়াশোনা করছে তাদের পাশে বসতে পারি, সেই সময় যদি আপনি অন্য জায়গায় চলে যান, টিভিতে মন থাকে, তারা হয়তো পড়াশোনা করবে না, তারা দেখবে যে বাবা মা টিভি দেখছে, আমরা অন্য কিছু দেখি। তাই আমাদেরও কর্তব্য আমাদেরকেও চেতনা প্রদান করা, ভালো করা। সেই জন্য আসুন আমাদের সন্তান সন্ততিদের আমরা লালন পালন করি, ভালো করে তাদের বৃদ্ধি পেতে সাহায্য করি, তাদেরকে চেতনা প্রদান করি, ভালো মন্দের তফাৎ বোঝাতে সাহায্য করি, মানুষকে ভালোবাসতে শেখাই, মানব ধর্মে দীক্ষিত হতে শেখাই, একে অপরকে ঘৃণা নয় একে অপরকে শ্রদ্ধা সম্মান করতে আমরা শেখাই, গুরুজনদের প্রতি তাদের কর্তব্য ভালোবাসা, তাদের প্রতি বাধ্যতা থাকতে আমরা শেখাই, সমাজকে ভালোবাসতে শেখাই, প্রকৃতিকে ভালোবাসতে শেখাই, ঈশ্বরকে শ্রদ্ধা করতে শেখাই, ঈশ্বরকে ভয় করতে শেখায়, তার আজ্ঞা পালন করতে শেখায়, ধর্মপথে চলতে শেখায় এবং পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে তাদেরকে শেখায়। তাদেরকে এটা বুঝতে সাহায্য করি যে ছেলেমেয়েরা যদি বড় হয়, বৃদ্ধি পায়, প্রতিষ্ঠিত হয়, তারা কত ভালো থাকবে, কত শান্তিতে, কত সুন্দরভাবে তারা থাকবে।
আর সেই জন্য আসুন আমরা আমাদের সন্তানদের প্রতি দায়িত্ববান হই, আমাদেরকেও দায়িত্ববান করে তুলি এবং ঈশ্বরের হাতে আমাদের পরিবার আমরা সমর্পণ করি, কারণ ঈশ্বরই পারেন আমাকে আপনাকে আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করতে, সুন্দর জ্ঞান দিতে এবং শান্তিপূর্ণ জায়গায় আমাদেরকে বাঁচতে সাহায্য করতে। আসুন আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি, তারা যেন ভালো হতে পারে, বড় হতে পারে। আরেকবার বলি, ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন, প্রভু যীশু বলছেন ইফিসীয় তার 6 অধ্যায় 4 পদে, আর পিতা মাতারা তোমরা আপন আপন সন্তান দিওকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিওকে মানুষ করিয়া তোলা। সুযোগ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রশংসা করে আজকে সুন্দর যে বাক্য তুমি দিলে, যে সন্তানদের প্রতি পিতামাতার যে কর্তব্য, সেটা জন্ম দিলেই কর্তব্য শেষ হয়ে যায় না। তারা যতদিন না প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা যতদিন পৃথিবীতে থাকছি, তাদেরকে ভালো রাখা, সুন্দর রাখা, মন্দ সঙ্গ থেকে তাদেরকে ভালো পথে নিয়ে আসা, তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা, তাদেরও যা প্রয়োজন, তাদের যা স্বপ্ন, সেটাকে মান্যতা দেওয়া, অবশ্যই বাস্তবের সঙ্গে তাল রেখে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করা, তাদেরকে স্কুলে ভর্তি করা, তাদের ধর্মপথে নিয়ে আসা, ছোটোবেলায় তাদেরকে ধর্মশিক্ষা দেওয়া, ছোট থেকে তাদেরকে ধর্মীয় বাতাবরণের মধ্যে রাখা, সানডে স্কুল, যুবসংঘ, লিডার্স, মহিলা সমিতি এবং উপাসনার বিভিন্ন কাজে তাদেরকে নিয়ে আসা, আমাদেরও ধর্ম প্রবণ জীবনযাপন করতে যেন আমরা পারি, সেটা আমাদের তুমি শিক্ষা দাও, তুমি পরিচালনা করো, প্রতিটা পিতামাতাকে শক্তিযুক্ত করো, যেন আমরা সন্তানদের যেটা ভালো চাই যেন সন্তানেরা বুঝতে পারে, সেই মতো আশীর্বাদ অনুগ্রহ দাও। প্রভু যীশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বর যে আজ্ঞা আমাদেরকে দিলেন সন্তানদেরকে লালন পালন করা, তারা আমাদের বাগানে লাগানো ফুল গাছের মতো, আমাদের বাড়িতে লাগানো একটি ফল গাছের মতো, যেন তাদেরকে যেন লালন পালন করতে পারে, যেন তারা ফল দিতে পারে, তারা সুন্দর ফুল দিতে পারে, বাগানে ভালো থাকতে পারে, অর্থাৎ সমাজে পৃথিবীতে ভালো থাকতে পারে, অপরের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। যেমন বাগানের ফুল অপরের কাছে গ্রহণযোগ্য, ফল সুন্দর, সেই জন্য আমাদের সন্তানেরা যেন চেতনাপ্রাপ্ত হয়ে মানুষের মতো মানুষ হয়ে ঈশ্বরের কাছে এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। প্রস্তুত হন আমাদের ভালো কাজের জন্য, সমাজের ভালো কাজের জন্য, যেন আমাদের সন্তানেরা সুন্দর সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, মানুষকে শ্রদ্ধা করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, গুরুজনদের শ্রদ্ধা করতে পারে, পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারে। শেষে একটি কথা বলে শেষ করি, গাছ লাগিয়ে লালন পালন করলে তবেই কিন্তু ফল পাবো, আর গাছ লাগিয়ে লালন পালন না করলে কিন্তু আমরা ফল পাবো না। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় যিশু।